এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভাত গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভাত গল্পটি থেকে আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের যে কয়েকটা এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন বলে দেব। এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে আমি আশা রাখছি উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় ভাত গল্পটি থেকে যে কয়েকটা এমসিকিউ ও এসএকিউ প্রশ্নই পরীক্ষায় থাক না কেন, আশা রাখি তোমরা প্রত্যেকটারই উত্তর করতে পারবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এর পরের ভিডিওগুলিতে আমি একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের আরও বাকি গল্প, কবিতা, নাটক অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই বারবার বলা হচ্ছে তোমার যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য ভাত গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলি দেখে নাও। তো প্রথমেই দেখে নেব ভাত গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। একের দাগে, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে? উত্তর হয়ে যাবে ছোট বউয়ের বাবা। এরপরে দেখে নেব দুয়ের দাগে, এ গল্প গ্রামের সকলে শুনেছে। কোন গল্প? উত্তর বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢলা ভাতের গল্প। 3, ভাত খাবে কাজ করবে, উক্তিটির বক্তাকে? উত্তর বামুন ঠাকুর। 4, কি চুরির অপরাধে উচ্চপকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল? উত্তর পেতলের ডেস্কির চুরির অপরাধে। এরপরে দেখে নেব 5-এর দাগে, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? উত্তর ভোজন চাকর। 6, কোনক পানি চালের ভাত কে খান? উত্তর বড়বাবু। 7, মানুষের সঙ্গে বিয়ে দিও না, এ কথা কে বলেছিল? উত্তর বড় পিসিমা। 8, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? কার প্রসঙ্গে এই উক্তি? উত্তর উৎসব নাইয়ার প্রসঙ্গে। 9, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, কারণ কি? উত্তর তার লিভার ক্যান্সার হয়েছে তাই। 10, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? উত্তর ভোজন চাকর। 11, দেখেন কি আছে, বড় বাড়িতে মেজ আর ছোটর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? উত্তর পদ্মজালি। এরপর দেখে নেব 12-এর দাগে, বড় বাড়িতে কোন ছেলে বিলেতে থাকে? উত্তর বড় বাড়ির সেজো ছেলে বিলেতে থাকে। 13-এর দাগের প্রশ্ন, অমন বড়লোক হয়েও তারা মেয়ের বিয়ে দেয়নি কেন? উত্তর সংসার ঠেলার জন্য। এরপর দেখে নেব 14-এর দাগে কি আছে, মাছ খাওয়া বুঝি ঘুচে যাবে, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর শাশুড়ির কথা বলা হয়েছে। এরপর দেখে নাও 15-এর দাগে, বামুন চাকর ঝিদের জন্য কোন চাল রান্না হয়? উত্তর মোচা সাপটা। এরপর দেখে নেব 16-এর দাগে, এক মুষ্টি চাইল দে, উক্তিটি কে কাকে করেছিল? উত্তর উৎসব নাইয়া বাসিনীকে এই উক্তিটি করেছিল। এরপরে দেখে নেব 17-এর দাগের প্রশ্নটি, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি আজকের এই ভিডিওটিতে আমি ভাত গল্পটি থেকে যে কয়েকটা এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন বলে দিচ্ছি, এখানকার প্রত্যেকটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে ভাত গল্পটি থেকে যে কোনো এমসিকিউ এসএকিউ প্রশ্নে আসুক, আমি আশা রাখছি তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তাই এখন থেকে তোমরা খাতায় নোট করে নিয়ে এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে ফেলো। আশা রাখছি তুমি এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। তাই তোমরা যারা চাও এই রকম আরও অন্যান্য সাবজেক্ট সহ আরও বাকি অন্যান্য গল্প, কবিতা এবং নাটকের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা সারা ইউটিউবে একমাত্র এই একটি মাত্র চ্যানেল শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানায়। আমি বিগত বছরগুলিতেও যে সাজেশনগুলো দিয়েছি একটাও বাইরে যায়নি। তাই সেই অভিজ্ঞতা থেকেই বলছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষাতেও অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে গুরুত্বপূর্ণ বাকি ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এরপরে দেখে নেব 18-এর দাগে। তো 17-এর দাগের প্রশ্নটা ভুল কারণে, টাইপিং মিসের কারণে একটু ছাড়া পড়ে গেছে। তো ডিরেক্ট দেখে নেব 18-এর দাগে, বাসিনী উৎসবকে লুকিয়ে কি খেতে দিয়েছিল? উত্তর ছাতু। এরপরে 19-এর দাগে, খেতে খেতে চুনুনির মা বলেছিল, কি বলেছিল? দেবতার গতিক ভালো নয়। 20, মন্দিরের চাতাপিতে কয়টি ছেলে ছিল? উত্তর 3টি। 21-এর দাগে,
কত বছর বয়সে বুড়ো কর্তা মারা গেল? উত্তর 82 বছর বয়সে। 22 বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল? উত্তর 98 বছর। 23-এর দাগে সে স্বর্গসুখ পায়। উৎসব স্বর্গসুখ পায় কিসের জন্য? উত্তর ভাতের স্পর্শে। 24-এর দাগে আমার মধ্যে বসে তোরা খা, এ কথা কে বলেছিল? উত্তর উৎসব নাইয়া। 25-এর দাগে আসল বাধাটা খোঁজ করা হয় না আর উৎসবের, এর কারণ কি? উত্তর কারণ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে 26-এর দাগে এই জন্য তাদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ কি? উত্তর তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। এরপর দেখে নেব 27-এর দাগে উৎসবের মেয়ের নাম কি? উত্তর চন্নুনি। 28-এর দাগে উৎসব নাইয়ার মালিক কে ছিল? উত্তর সতীশবাবু। এরপরে দেখে নাও 29-এর দাগে অন্য লক্ষ্মী, এ কথা কে বলতো? উত্তর ঠাকুমা। 30 ভাত খেয়ে শক্তি উৎসব কি করবে? তো এর উত্তর হয়ে যাবে আসল বাধাটা খুঁজে বের করবে। এরপরে 31-এর দাগে গল্পের লোকটির চেহারা কেমন ছিল? উত্তর হয়ে যাবে বুনো বুনো। এরপরে দেখে নেব 32-এর দাগে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 32-এর দাগে কি আছে দেখে নাও। বাধা শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাবে নিম্নভূমি বা নিম্ন জলাভূমি বা জঙ্গলময় স্থান। এরপর 33-এর দাগে ভাত গল্পে বুড়ো কর্তাদের দেবত্ব বাড়ি ছিল কয়টি? উত্তর 18টি। এরপরে দেখে নেব 34-এর দাগে তান্ত্রিক শ্মশান থেকে কি আনার ফরমাশ করেছিলেন? উত্তর হয়ে যাবে বালি। 35-এর দাগে ভাত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তোর উত্তর হয়ে যাবে ম্যানিফেস্টো পত্রিকায়। তো এই ছিল বন্ধুরা গুরুত্বপূর্ণ 35টা এমসিকিউ প্রশ্ন। তোমার যদি ভাত গল্পটি থেকে এই গুরুত্বপূর্ণ 35টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে, তাহলে আমার মনে হয় ভাত গল্পটি থেকে উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় যে কয়েকটা এমসিকিউ প্রশ্নই থাক তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে ভাত গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি। তো এরপরেই দেখে নাও ভাত গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি। 1-এর দাগে আছে ওই 5 ভাগে ভাত হয়। ভুল করে এখানে টাইপিং মিসের কারণে প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে, দেওয়া আছে ওই 5 ভাগে ভাগ হয়, হয়ে যেত ওই 5 ভাগে ভাত হয়। 5 ভাগের ভাতের নাম কি? উত্তর বড় বাড়িতে নিরামিষ ডাল ও তরকারির সঙ্গে ঝিঙে শাল চাল এবং মাছের সঙ্গে রামশাল চাল রান্না হতো। বড়বাবু কনক পানি, মেজবাবু আর ছোটবাবু পদ্মচালি চালের ভাত খান। বামুন চাকর ও ঝিদের জন্য মোচা সাপটা চাল রান্না করা হয়। এরপর দেখে নেব 2-এর দাগের প্রশ্ন, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? উত্তর কাঠ কাটলেই হম হবে এবং হম হলেই ভাত পাওয়া যাবে। ভাতের আশায় সে তাড়াতাড়ি কাঠ কাটতে থাকে। এরপর দেখে নেব 3-এর দাগে সে স্বর্গসুখ পায়। কে কিভাবে স্বর্গসুখ পায়? উত্তর দীর্ঘদিন পর উৎসব ভাতের মধ্যে হাত ঢুকিয়ে ভাতের স্পর্শে স্বর্গসুখ পায়। এরপর দেখে নেব 4-এর দাগে যজ্ঞের জন্য কি কি কাঠ আনা প্রয়োজন? উত্তর বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল প্রভৃতি 5 প্রকার কাঠের আগমন করে আনা প্রয়োজন। এরপর দেখে নেব 5-এর দাগে তান্ত্রিকের নতুন বিধান হলো। তান্ত্রিকের নতুন বিধানটি কি? উত্তর নতুন বিধানটি হলো হোমের আগে সবকিছু রান্না করে রাখতে হবে, কিন্তু খেতে হবে হোমের পরে। এরপর দেখে নেব 6-এর দাগে উৎসবের বাদায় কি কি পাওয়া যায়? উত্তর উৎসবের বাদায় গড়ি, গুগলি, কচু শাক ও শুষ্নো শাক ও সজনি শাক পাওয়া যায়। এরপর দেখে নেব 7-এর দাগে আসল বাদাটার খোঁজ করা হয় না উৎসবের, কেন খোঁজ করা হয়নি? উত্তর কলকাতার বাদার ভাত চুরি করে খাওয়ার পরে পেতলের ডেস্কির চুরির অপরাধে উৎসবকে থানায় নিয়ে যাওয়া হয়, তাই আসল বাদাটার খোঁজ করা হয়নি উৎসবের। এরপর দেখে নেব 8-এর দাগে এখন চান করব নে, কে কেন চান করতে চায় না? উত্তর উৎসব এখানে চান করতে চায় না, কারণ তার মাথায় জল পড়লেই পেট মানতে চাইবে না। এরপর দেখে নেব 9-এর দাগে মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কে কাকে একথা বলেছিল? উত্তর একথা সাধনবাবু উৎসবকে বলেছে। এরপর দেখে নেব 10-এর দাগে বড় খিদে লেগেছে মাগে, এ কথা কে কাকে বলেছে? উত্তর
এ কথা উৎসব নাইয়া বড় পিসিমাকে বলেছে। এরপরে দেখে নেব 11 দাগে, লক্ষ্মী না আসতে ভাসান যাচ্ছে, কাঁদবো নে, তা কাঁদবো না এতটুকু, কে কাকে একথা বলেছে? উত্তর, কথাটি উৎসব সাধনবাবুকে বলেছিল। এরপরে 12 দাগে, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? উত্তর, দীর্ঘদিন না খেয়ে থাকায় উৎসবের চোখে শুধু ভাতের স্বপ্ন ছিল। বড় বাড়িতে যাওয়ার অনুষ্ঠানে বিভিন্ন রান্নার আয়োজন হয়েছিল, সেখানে রাশি রাশি রান্না শেষ হওয়ার কথা শুনে তার বুকে বল আসে। এরপর দেখে নেব 13 দাগে, উৎসব প্রেত হয়ে আছে, উৎসব কি কারণে প্রেত হয়ে গিয়েছিল? উত্তর, উৎসবের পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে রয়েছে। এরপর দেখে নেব 14 দাগে, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে, কি কারণে হোমযজ্ঞ হচ্ছে? উত্তর, মৃত্যুপথের যাত্রী বুড়ো কর্তার প্রাণ রক্ষার কারণে হোমযজ্ঞ হচ্ছিল। এরপর দেখে নেব 15 দাগে, তার কাছে ঠাকুর দেবতা সমান, কার কাছে কে ঠাকুর দেবতার সমান? উত্তর, বড় বউয়ের কাছে তার শ্বশুরমশাই ঠাকুর দেবতার সমান। এরপর দেখে নেব 16 দাগে, বড় বাড়ির ছেলেদের চাকরি করা হয়নি কেন? উত্তর, বড় বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, তাই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। এরপর দেখে নেব 17 দাগে, তোমার ঘরে রান্না হয়, কখন কার ঘরে রান্না হয়? উত্তর হয়ে যাবে, দেশ জোড়া দুর্যোগেও সতীশ বাবুর ঘরে রান্না হয়। এরপর 18 দাগে, শ্রাদ্ধ করার জন্য কাকে খবর দেওয়া হয়? উত্তর, মহানাম শতপথিককে। এরপরে 19 দাগে, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি, কার সম্পর্কে, কে কার উদ্দেশ্যে একথা বলেছে? উত্তর হয়ে যাবে, এ কথাটি বড় বাড়িতে কাজ করতে আসা উৎসবের সম্পর্কে বড় পিসিমা বড় বউয়ের উদ্দেশ্যে বলেছে। এরপরে সবার শেষের প্রশ্ন অর্থাৎ 20 দাগে দেখে নাও, সতীশ মিস্ত্রির যে 3 ধানে মোড়ক লেগেছিল সেগুলি কি কি? উত্তর হয়ে যাবে, সেগুলি হলো হরকুল, পাটনাই ও মোটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি ভাত গল্পটি থেকে যে কয়েকটা এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন বলে দিলাম। এখানকার প্রত্যেকটা এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে, আমি আশা রাখছি ভাত গল্পটি থেকে উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় যে কয়েকটা এমসিকিউ ও এসএকিউ প্রশ্নই পরীক্ষায় থাক, তোমরা প্রত্যেকটা কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এর পরের ভিডিওগুলিতে আমি একই রকমভাবে আরও বাংলা বিষয়ের বাকি গল্প, কবিতা এবং নাটক অংশগুলি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ সহ প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তাই তোমরা যাতে কোনো কারণে সেই ভিডিওগুলি না মিস করো, তার জন্য বারবার বলা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। একমাত্র এই একটি চ্যানেল শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানায়। আর তোমরা দেখলে অবাক হবে, এই চ্যানেল থেকে যে যে সাজেশনগুলো দেওয়া হয় প্রতি বছর প্রত্যেকটা কমন আসে। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের সুবিধার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।